আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে দেখব কুইকবুকস অনলাইনে কাস্টমার থেকে কিভাবে পার্শিয়াল পেমেন্ট রিসিভ করা হয়। আমি আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। প্রথমেই কুইকবুকস অনলাইনে এই পার্শিয়াল পেমেন্টের সেটিংস ঠিক করতে হবে। সেটিংসে যাই। এবার ইউর কোম্পানির অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করি। সেলসে যাই। সেলসে আসার পরে প্রগ্রেস ইনভয়েসিং দেখতে পাচ্ছি। এই প্রগ্রেস ইনভয়েসিং আমাকে সেট করতে হবে। আমি পেন্সিল আইকনে ক্লিক করি। এখানে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফর এ সিঙ্গেল এস্টিমেট, এটা মার্ক করে রাখতে হবে। যদি আনমার্ক করি তাহলে আমি পার্শিয়াল পেমেন্ট রিসিভ করতে পারবো না। তাহলে আমি এখন মার্ক করে দিই। এবার সেভ করি। ডান। এখন ব্ল্যাক ব্যানারে সেলস থেকে আমি ইনভয়েসে যাব। আমি এখন ইনভয়েস পেজে আসলাম। এই ইনভয়েস পেজে 30/8/2025 ডেটে 1006 ইনভয়েস নাম্বারে উইলিয়াম অ্যান্ডারসন নামে একজন কাস্টমার থেকে $745.20 অ্যামাউন্ট বিল ডিউ আছে। এই বিলটা আমি এখন রিসিভ করব। এখন রিসিভ পেমেন্টে ক্লিক করি। এখন রিসিভ পেমেন্ট পেজে আসলাম। উইলিয়াম অ্যান্ডারসন নামক কাস্টমারের সকল ইনফরমেশন এই রিসিভ পেমেন্ট পেজে দেখতে পাচ্ছি। বিল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি $745.20। পেমেন্ট ডেট 3/9/2025। পেমেন্ট মেথডের ড্রপডাউনে ক্লিক করি। আমি চেকে রিসিভ করব। রেফারেন্স নাম্বার হিসেবে চেক নাম্বার দিলাম। ডিপোজিট টু আমি এই এক্সিম ব্যাংক পিএলসিতে রিসিভ করব। বিল অ্যামাউন্ট হলো $745.20। আমি এখান থেকে $445.20 রিসিভ করব। বাকি $300 ডিউ থাকবে। দেখেন, অরিজিনাল অ্যামাউন্ট $745.20, ওপেনিং ব্যালেন্স $745.20, পেমেন্ট হলো $445.20। আমি এখানে মেমো হিসাবে কোনো বিলের রেফারেন্স দিতে পারি। কোনো অ্যাটাচমেন্ট থাকলে আমি অ্যাটাচমেন্ট করতে পারি। সকল ইনফরমেশন ইনপুট করা হলো। এবার সেভ এন্ড ক্লোজে যাই। এখন দেখেন, আমরা দেখতে পাচ্ছি $745.20 অ্যামাউন্টের মধ্যে পার্শিয়ালি পেমেন্ট করা হয়েছে আর $300 ডিউ আছে। অল সেলসে যাই। এখন অল সেলসে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে উইলিয়াম অ্যান্ডারসন থেকে $445.20 পেমেন্ট রিসিভ করা হয়েছে। আরও দেখতে পাচ্ছি যে এই $745.20 মধ্যে $300 ডিউ আছে। এবার আমি রিপোর্টে যাই। রিপোর্ট পেজে আসার পরে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার ব্যালেন্স সামারি। এই কাস্টমার ব্যালেন্স সামারিতে ক্লিক করি। ব্যালেন্স সামারিতে উইলিয়াম অ্যান্ডারসনের একটি রিপোর্ট দেখতে পেলাম। $300 ডিউ। $300 ক্লিক করি।
30/8/2025 ইনভয়েসের অ্যামাউন্ট ছিল $745.20। এখন ওপেনিং ব্যালেন্স ডিউ আছে $300। এখন আমি আবার ইনভয়েসে যাই। ইনভয়েস পেজে আসার পরে এখন যে $300 ডিউ আছে সেই $300 আমি এখন আবার রিসিভ করব। তো রিসিভ পেমেন্টে ক্লিক করি। পূর্বে রিসিভ পেমেন্টে দেখানো হয়েছিল $745.20। এখন দেখা যাচ্ছে $300। আমি এই $300 এখন রিসিভ করব। পেমেন্ট মেথড, চেক, রেফারেন্স নম্বর, রেফারেন্স নাম্বার হিসাবে চেক নাম্বার দিলাম। আমি এক্সিম ব্যাংকে রিসিভ করব। অরিজিনাল অ্যামাউন্ট $745। এখন $300 ডিউ আছে, এই $300 পেমেন্ট রিসিভ করব। তো সেভ এন্ড ক্লোজে যাই। এখন দেখেন $745.20 ডিপোজিটেড দেখাচ্ছে। ফুল অ্যামাউন্ট পেমেন্ট হয়েছে, কোনো ডিউ নেই। অল সেলসে যাই। অল সেলসেও দেখেন $300 রিসিভ করেছি। পূর্বে $445.20 রিসিভ করেছি। বিল অ্যামাউন্ট ছিল $745.20। কোনো ডিউ নেই, ফুললি পেমেন্ট করা হলো। এখন রিপোর্টে যাই। কাস্টমার ব্যালেন্স সামারিতে ক্লিক করি। এখন এখানে কোনো ডিউ দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কুইক বুকস অনলাইনে কাস্টমার থেকে কিভাবে পার্শিয়াল পেমেন্ট রিসিভ করা হয়। আশা করি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।